তাআলা বলেন নাই নামাজ পড়ো, আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন নাই রোজা রাখো, প্রথম আয়াতে বলেন নাই জিকির করো, প্রথম আয়াতে বলেন নাই তাসবিহ তাহলিল পড়ো, প্রথম আয়াতে বলেন নাই ঘুমাও খাও। বলেছেন কি? কি বলেছেন? পড়ো। কেন বলেছেন পড়ো? আমরা যদি নামাজ পড়তে যাই, রোজা রাখতে যাই, হজ করতে যাই, ইসলামের হুকুম হাকামগুলো পালন করতে যাই, অথবা দুনিয়াবি যত কাজকর্ম আছে, চাকরি বাকরি করতে যাই, কৃষি কাজ করতে যাই, ব্যবসা বাণিজ্য করতে যাই, যাই কিছু করি না কেন সব কিছুর বিষয় আশয় জানা লাগবে কিনা? এই জন্য শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করে প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে কিসের গুরুত্ব দেওয়া হলো? জ্ঞান অর্জন করার। দেখেন আমাদের পাশেই দেউলিপাড়া কবরস্থান, এখানে আমাদের আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পুত্র সন্তান সবাই শুয়ে আছেন। আপনি যদি আপনার সন্তানকে সেই জ্ঞান অর্জন করাতে পারতেন, তাহলে আমাদের আত্মীয় স্বজনের পাশে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে পড়তে পারতেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুশিক্ষায় শিক্ষিত হতে পারত সন্তান। কিন্তু আজকে আমরা সমাজের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই মা বাবার কথা শুনে না সন্তান, মুরব্বীদের কথা শুনে না সন্তান। কেন? তাদেরকে আমরা সহি ইসলামিক জ্ঞান দিতে পারি নাই। ইসলামিক জ্ঞানের অভাবে তারা মুরব্বীদের কথা শোনে না, বাবা মার খেদমত করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বাবা মার কথা গুরুত্ব দিয়েছেন, বাবা মার কথা শুনতে হবে। কিন্তু আজকের সমাজ ভিন্ন, আজকের অভিভাবকরাও দিশাহারা। তাহলে তার সওয়াবও হবে, দক্ষিণা হাওয়াও আসবে। আসবে কি না? নাকি আজানের নিয়ত করলে বাতাস ঢুকবে না? ঢুকবে না। এই জন্য আমরা যখন আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাবো, মাদ্রাসায় ভর্তি করাবো অথবা স্কুল কলেজে দিব, আমাদের নিয়তটা সহি হতে হবে যে আমি আমার সন্তানকে সত্যিকারের মানুষ বানাতে চাই। আর আপনার সন্তান যখন মানুষ হয়ে যাবে, তাহলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, বৃদ্ধ বয়সে মা বাবাকে অবহেলা অনাদরে কাটাতে হবে না। আপনারা এমন কোন নজির দেখাতে পারবেন না কোনো আলেম, কোনো শিক্ষিত সৎ মানুষ কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন কোন নজির আছে? যারা রাখে তারা জাগতিক শিক্ষায় অনেক উন্নত হয়েছে, কিন্তু তাদের মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই এবং সত্যিকারের মানুষ হতে পারেনি। এই জন্য তারা বাবা মাকে কষ্ট দেয়, তাই না? এই যে পবিত্র কোরআন আমাদের উপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, এই কোরআন আমরা তেলাওয়াত করি না। এই কোরআন আমরা অনেক উপরে রেখে দেই, যেটা ছোঁয়া যাবে না, ধরা যাবে না। সেই কোরআন না খুলতে খুলতে কোরআনের উপরে ধুলায় দূষরিত হয়ে যায়। আমরা সপ্তাহ পরে মাসের পরে হাতে নিয়ে শুধু চুম্বন খাই। কোরআন কি চুম্বন করার জন্য নাজিল হয়েছে নাকি পড়ার জন্য? শুধু তেলাওয়াতের জন্য নাকি অর্থসহ বুঝে সেই অনুযায়ী আমল করার জন্য? আমরা কি রাজি আছি কোরআন অর্থসহ বুঝে কোরআনের উপর আমল করতে? দেখেন আমরা কোরআনের মর্যাদা বুঝি না, কিন্তু ইউরোপ আমেরিকা কান্ট্রিতে তারা জানে এই কোরআনকে নাপাক অবস্থায় ধরা যায় না। এই জন্য তারা কি করে জানেন? তাদের তো গোসলই ঠিক নেই, ঠিক আছে, তারপরও তাদের যে মুসলমানের ধর্মীয় গ্রন্থ যে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের আলোকবর্তিকা, হিদায়েতের পথ নির্দেশক, এই যে গ্রন্থ, তারা জানে যে মুসলমানরা এটাকে ওযু ছাড়া ধরে না। এই জন্য তারা একটা মেশিনের মাধ্যমে কোরআনের মধ্যে একটা মেশিন ফিট করে, এই ফিট করার পর এভাবে আস্তে আস্তে সুইচ টিপ দেয়, একটা করে পাতা উল্টায়, তারপরও হাতে ধরে না। কি করে? কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, যে কোরআনকে এভাবে
উল্টালে হবে না, ধরলে হবে না, তাই না? এই জন্য তারা কোরআনকে একটা মেশিনের মাধ্যমে পাতাগুলো উল্টায় আর পড়ার চেষ্টা করে। তারা তো ইংরেজিতে অনুবাদ আছে, অনুবাদগুলো পড়ে চেষ্টা করে। তারা কোরআন থেকে যে মানবতা গ্রহণ করে অনেক কাজ করে। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মুসলমানের চেয়েও তাদের আদর্শ সুন্দর দেখা যায় না? এরকম আছে না? ন্যায় নীতি আদর্শ কোনো কোনো ক্ষেত্রে বিধর্মীদেরও অনেক ভালো ভালো গুণ আছে কি নাই? এজন্য কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমরা যারা আজকে পড়তে পারি না, আমাদের জন্য আফসোস, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেন সে আফসোস না করে। এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের সন্তান যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। আজকে মক্তবে হুজুর ছাত্র পায় না পড়ানোর জন্য, সকালবেলা সন্তানদেরকে কিন্ডারগার্টেন স্কুলে পাঠিয়ে দেয়, সেখানে কোরআনের কোনো তেলাওয়াত শেখানো হয় না, যার কারণে তারা আস্তে আস্তে বড় হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শিখতে পারে না, কোরআনের জ্ঞান অর্জন করতে পারে না। আর আমরা জানি কোরআনের তেলাওয়াত করতে না পারলে নামাজ সহি শুদ্ধ করে পড়া যায় না। পড়া যায়? কোরআন তেলাওয়াত সহি না হলে নামাজ হবে? আমাদের অনেকেরই নামাজের কোরআন তেলাওয়াত সহি নাই। আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরাও এরকম থাকুক? আমরা যদি তাদেরকে সহি কোরআন তেলাওয়াত শিখাতে চাই, সকালবেলার মক্তবে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা বিষয় হচ্ছে, এই যে বিভিন্ন কিতাবাদি লেখা হয়, আপনাদেরই সন্তান দিল খোলাসা জাহিদ খান, চিনেন না তাকে? আমার দেখা একজন সৎ মানুষ, সরল মানুষ, তার প্রতিটি কাজ অন্তর থেকে করে। সে অনেকগুলো বই লিখেছে এবং আজকে এই মাহফিলকে কেন্দ্র করে এখানে বইয়ের একটি স্টল দিয়েছে। সেই স্টলে অনেকগুলো ইসলামিক বই পাওয়া যায়। শুধু পাঠ্যপুস্তক যে রয়েছে, পাঠ্যপুস্তকেই কিন্তু সব জ্ঞান নাই। এর বাইরেও অনেক ধর্মীয় কিতাবাদি ওলামায়ে কেরাম রচনা করেছেন। সেই কিতাবাদিগুলো আমরা যারা পড়তে পারি সংগ্রহ করতে হবে, পড়তে হবে। এই যে একটি বই, এই যে কলাপাতার ঘর, এখানে চমৎকার চমৎকার গল্প, শিক্ষণীয় গল্প, সমাজের কুসংস্কার, ইসলামী আদর্শের গল্প, সাহাবায়ে কেরামের গল্প, পীর আউলিয়াদের গল্প, সমাজ এবং ইসলামের অসঙ্গতির গল্পগুলো এখানে দিল খুলাসা জাহিদ খান তুলে এনেছেন। এই বইটি আপনারা সংগ্রহ করবেন। এটা তো আপনাদের জন্য গৌরবের বিষয় যে আপনাদের গ্রামের একজন সন্তান, আপনাদের এলাকার একজন সন্তান লেখক, সে লেখালেখি করে এবং বই রচনা করে, বই ফেরি করে মানুষের হাতে হাতে তুলে দিতে চায়। পাশাপাশি এত সুন্দর চমৎকার একটি মাহফিলের আয়োজন করেছে এবং তাকে আরও অনেকেই সহযোগিতা করেছে। আজকে আমি দিল খুলাসা জাহিদ খান সহ তার সাথে আরও যারা সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মাল দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দেউলিয়াপাড়া এলাকাবাসীর এই মেহনত এবং শ্রমকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।